মডেলস হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা মডেলস গুলো কি সেগুলো আগে দেখি। মডেলস গুলো কি, প্রথমে আমরা খ্যানটা দেখবো। খ্যান, খ্যান মানে হচ্ছে আপনি বর্তমানে কিছু একটা করতে পারেন। বর্তমানে আপনি কিছু একটা করতে পারেন অথবা ভবিষ্যতে আপনি করতে পারবেন। বর্তমান এবং ভবিষ্যতের সক্ষমতা বোঝাচ্ছে খ্যান দ্বারা। কোন একটা কাজ করতে পারেন, আপনি রান্না করতে পারেন, আপনি কথা বলতে পারেন, আপনি লিখতে পারেন, আপনি নাচতে পারেন, আপনি গাইতে পারেন। কোন একটা কাজ আপনি করতে পারেন, বর্তমানেও পারেন, ভবিষ্যতেও পারবেন। তখন আপনি ক্যান ইউজ করবেন। একটা জিনিস মাথায় রাখবো, সাবজেক্টের পরে মরালস, মরালস এর পরে ভার্ব ওয়ান, মডেলস এর পরে ভার্ব ওয়ান, সাবজেক্ট মরালস ভার্ব। কেউ কোনো একটা কাজ করতে পারে, ক্যান। এখন অতীতে যদি চলে যাই, আচ্ছা ক্যান দিয়ে আবার পারমিশনও বোঝায় রিকোয়েস্টের ক্ষেত্রে। যেমন যদি বলেন আমি কি তোমার সাথে কথা বলতে পারি, ক্যান আই টক উইথ ইউ, ক্যান আই টক উইথ ইউ, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি, ক্যান আই গেট ইউর নাম্বার প্লিজ। আপনি পারমিশনের ক্ষেত্রে ক্যানটা ইউজ করতে পারেন। অতীতের ক্ষেত্রে যখন আপনি বলছেন আপনি কোন একটা কাজ করতে পারতেন, অতীতের কথা বলছেন, আমি রান্না করতে পারতাম, আমি ইংলিশে কথা বলতে পারতাম, আমি প্র্যাকটিস করতে পারতাম। যখন আপনি বলছেন কোন একটা কাজ আপনি করতে পারতেন, তখন আপনি কুড ইউজ করবেন। বর্তমানে ক্যান, অতীতে কুড। বর্তমানে পারেন, ভবিষ্যতে পারবেন ক্যান, অতীতে পারতেন কুড। আবার খুবই পোলাইটলি যদি আপনি কারো কাছে কাউকে রিকোয়েস্ট করেন, কুড, কুড দিয়ে আপনি পারমিশন নিতে পারবেন, রিকোয়েস্ট করতে পারবেন। স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি, কুড আই টক উইথ ইউ প্লিজ, আপনার সাথে কথা বলতে পারি। আমি কি আপনার নাম্বারটা পেতে পারি, কুড আই গেট ইউর নাম্বার প্লিজ। ক্যান থেকে কুড এর রিকোয়েস্ট পারমিশনটা খুব বেশি পোলাইট, মার্জিত, এবং এটা হাইলি অফিসিয়ালদের সাথে আপনি করতে পারেন খুব। উড মানে আর ইউজ টু মানে হচ্ছে একটা ব্যক্তি অতীতে কিছু একটা করতো। আপনি বলতেছেন আপনি ছোটবেলায় পুকুরে সাঁতার কাটতেন, বন্ধুদের সাথে একসাথে স্কুলে যেতেন, আপনি আগে পড়াশোনা করতেন, অনেক প্র্যাকটিস করতেন। এই যে কোন একটা কাজ আপনি করতেন, অতীতে করতেন, এখন হয়তো করেন। আপনি কেউ বলতেছে সে আগে সিগারেট খাইতো, স্মোক করতো, তাহলে অতীতে করতো এখন করে না। উড অথবা ইউজড টু, ইউজড টু, কেউ কোনো কিছু আগে করতো এখন করে না, উড অথবা ইউজড। বলতেছেন আমরা সাঁতার কাটতাম, যেমন আমি যদি বলি আমি অনেক সাঁতার কাটতাম স্কুলে যাওয়ার আগে, আই উড সুইম ইন দ্য পন্ড বিফোর আই গো টু স্কুল। আমরা একসাথে স্কুলে যেতাম, উই উড গো টু স্কুল টুগেদার। ওর জায়গায় আপনি ইউজ টু বলতে পারেন, আমরা একসাথে খেলাধুলা করতাম, উই ইউজড টু প্লে টুগেদার। আমরা আড্ডা দিতাম, উই ইউজ টু হ্যাং আউট। আমরা কথা বলতাম, উই উড টক, উই ইউজ টু টক। আমরা অনেক পড়াশোনা করতাম, উই উড স্টাডি মোর, অথবা উই ইউজ টু স্টাডি আ লট। অতীতে করতেন সেটা আপনি এখন করেন, তখন উড অথবা ইউজ করবেন। এবার শুড এবং অট টু। শুড মানে হচ্ছে উচিত, পরামর্শ, উপদেশ। অট টু উপদেশ, পরামর্শ। বাট শুডের থেকে অট টু পাওয়া। শুড মানে আপনি বলতেছেন তোমার এটা করা উচিত, আর অট টু মানে তোমার এটা করাই উচিত। একটু ফোকাস বেশি করছে, এমফাসাইজ দিচ্ছে, জোর দিচ্ছে। তোমার এটা করা উচিত, ইউ অট টু ডু ইট। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ অট টু গো দে। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দে। শুড উচিত, কোন একটা কাজ, কোন একটা কাজ করা উচিত, শুড অথবা অট টু করা উচিত। উইল বি এবল টু, উইল বি এবল টু, কোনো কিছু করতে পারবেন বলতেছেন আপনি। আমি তোমাকে কল দিতে পারবো, আই উইল বি এবল টু কল। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দা ওয়ার্ক। সে আসতে পারবে, হি উইল বি এবল টু কাম। সে রান্না করতে পারবে, হি উইল বি এবল টু কুক।
সে প্র্যাকটিস করতে পারবে, হি উইল বি এবল টু প্র্যাকটিস। আমরা শিখতে পারবো, উই উইল বি এবল টু লার্ন। আমি কথা বলতে পারবো, আই উইল বি এবল টু টক। আফটার দিস কোর্স আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আমি এই কোর্সের পরে ইংলিশে কথা বলতে পারবো। আফটার দিস কোর্স আই উইল বি এবল টু সিট ফর আইএলটিএস এক্সাম। উইল বি এবল টু, উইল বি এবল টু, নট এবল, উইল বি এবল টু, কোনো কিছু করতে পারবেন, আপনার সক্ষমতা আছে ভবিষ্যতে করতে পারবেন। মাস্ট, অবশ্যই করবেন। আমি অবশ্যই যাবো, আই মাস্ট গো, সে অবশ্যই আসবে, হি মাস্ট কাম। আমি অবশ্যই প্র্যাকটিস করবো, আই মাস্ট প্র্যাকটিস। আমি অবশ্যই তোমার সাথে দেখা করবো, আই মাস্ট মিট ইউ। সে অবশ্যই ইংলিশ শিখবে, হি মাস্ট লার্ন ইংলিশ। সে অবশ্যই আমাকে রান্না করে খাওয়াবে, হি উইল মাস্ট কুক ফর মি। কেউ অবশ্যই কোনো কিছু করবে। মে অথবা মাইট, সম্ভাবনা হচ্ছে ভবিষ্যতে কেউ একটা কিছু করবে। সে হয়তো আসবে, সে হয়তো যাবে, আমি হয়তো যাব, আমি হয়তো খাবো। হয়তো মে, সম্ভাবনা আছে। মাইট, সম্ভাবনা আছে একটু কম। মে, সম্ভাবনা বেশি। এটা আমরা বানাইছি বাঙালিরা। মে মাইট মানে হচ্ছে সম্ভাবনা আছে কোনো কিছু করা, নট সার্টেন, পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। সে হয়তো আসবে, হি মে কাম, হি মাইট কাম। আমি হয়তো যাব, আমি নিশ্চিত না, আই মে গো, নট সার্টেন। হয়তো কোনো কিছু করবে, করবো, যে যেটা করবে সেটা। খেয়াল করতে হবে এখানে নোট আছে। নোটটা কি? সাবজেক্ট যাই হোক না কেন, মডালস এর ক্ষেত্রে ভার্ব সব সময় বেস ফর্ম হয়, মানে ভার্ব ওয়ান হয়। এস ইএস হবে না, আইএনজি হবে না, টু হবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে, এস ইএস আইএনজি টু কিচ্ছু হবে না। মডালস এর পরে সাবজেক্ট যেই হোক না কেন, মডালস এর পরে ভার্ব যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এখানে টু হবে না বললেন, তাহলে এখানে তো টু আছে, এখানেও তো টু আছে, এখানেও তো টু আছে, বা এগুলো আছে, এগুলো এভাবেই জন্ম তাদের এভাবে। ধরেন এক হাত বেশি আর কি, কারো হাত দুইটা, এদের তিনটা হয়ে গেছে, এদের জন্ম এভাবে, এই জন্য এভাবে হয়েছে। তাহলে মডেলস হলো প্রথমত, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু be familiar with these models, and you have to know the words, know the meanings of models. Models এর মিনিং গুলো জানতে হবে। ক্যান, পারা, পারবেন, কুড, পারতেন, কুড পারতেন, পারমিশনের ক্ষেত্রে কুড, উড, অতীতে কোনো কিছু করতেন, খেতেন। বলতেছেন আমি রাত জেগে কথা বলতাম, আই উড টক উইথ হার কিপিং আপ লেট, রাত জেগে আমি তার সাথে কথা বলতাম। আমরা একসাথে স্কুলে যেতাম, আমরা আড্ডা দিতাম, আমরা খেলাধুলা করতাম, এই যে করতেন, কোনো কিছু করতেন, তখন would অথবা ইউজড টু ইউজ করবেন। ওকে, এটা দেওয়ার পরে আমরা ছয়টা স্ট্রাকচার, ওই যে মনে আছে ছয় স্ট্রাকচার, সেই ছয় স্ট্রাকচারে চলে যাব। অ্যাফার্মেটিভ, আহ্বাদক, সাবজেক্ট, মডালস, ভার্ব ওয়ান, এক্সটেনশন। এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল আছে, নাইম কথা বলতে পারে, আই ক্যান রান, এভাবে করে অনেকগুলো এক্সাম্পল আছে। এটা হচ্ছে পজিটিভ। এরপর আপনি নেগেটিভ করবেন, আমি পারি না, আই খান, আমি পারবো না, আই ওন্ট বি এবল টু, আমি পারতাম না, আই কুডেন, সে পারতো না, হি কুডেন, শি কুডেন। আমি যাইতাম না, আমি স্কুলে যেতাম না রেগুলার, আই উডেন্ট গো টু স্কুল রেগুলার। অথবা আই ডিড নট ইউজ টু গো টু স্কুল রেগুলার। ইউজ টু নেগেটিভ হবে, ডিড নট ইউজ টু, ইউজ টু, ডিড নট ইউজ টু, ইউজড টু, ডিড নট ইউজ টু। তোমার উচিত না সেখানে যাও, ইউ শুডেন্ট গো দেয়ার। অথবা তোমার উচিত না সেখানে অপেক্ষা, ইউ শুডেন্ট ওয়েট দেয়ার। সে অবশ্যই আসবে না, হি মাস্টেন্ট গো, মাস্টেন্ট কাম। আমি অবশ্যই যাবো না, আই মাস্টেন্ট গো। সে হয়তো আসবে না, হি মেইন্ট, মেইন্ট অথবা মে নট, মেইন্ট কাম। মাস্ট, মাসেন্ট, মে, মেইন্ট, মাইট, নেগেটিভ মাইটেন্ট, শুড, শুডেন্ট, অট, অটেন্ট, অটেন্ট, ডিড, used to, did not used to, would, wouldn't, could, couldn't, will be able to, won't be able to, can, can't। নেগেটিভ করবেন, এবং এক্সাম্পল আছে নেগেটিভ। তোমার সময় নষ্ট করা উচিত না, ইউ শুডন্ট ওয়েস্ট টাইম। অথবা ইউ অটেন্ড টু স্টে আউটসাইড এট নাইট, রাতে তোমার বাইরে থাকা অবস্থান করা উচিত না।
আদিল মাসেন্ট গো উইথ দেম, আদিল অবশ্যই তাদের সাথে যাবে। আবরার মেন্ট গো টু স্কুল টুডে, আবরার হয়তো আজকে স্কুলে যাবে। নাইম ক্যান্ট রাইট ইন ইংলিশ, নাইম ইংলিশে লিখতে পারে। হি কুডেন্ট ডু দা ওয়ার্ক, সে কাজটি করতে পারেনি, পারে নাই কোনো কিছু করতে, খাইতে পারে নাই, যাইতে পারে। আমি খাইতে পারি নাই, আমি গতকাল ঘুমাইতে পারিনি, আমি তোমাকে ফোন করতে পারিনি, সরি আই কুডেন্ট কল ইউ। আমি প্র্যাকটিস করতে পারি নাই, আই কুড নট প্র্যাকটিস, সে আসতে পারেনি, হি কুডেন্ট কাম, পারে নাই। উই কুডেন্ট সুইম ইন দ্য পন্ড, আমরা পুকুরে সাঁতার কাটতে পারতাম না। আচ্ছা, কোনো কিছু করতে পারেননি, পারতেন না, খুডেন মাথায় রাখতে হবে না? এখন প্রশ্ন করবেন আপনি, তুমি কি রান্না করতে পারো, ক্যান ইউ কুক? তুমি কি রান্না করতে পারতে, কুড ইউ কুক? তুমি কি রান্না করতে, উড ইউ কুক? তুমি কি রান্না করতে পারবে, উইল ইউ বি এবল টু কুক? তোমার কি রান্না করা উচিত, শুড ইউ কুক? তোমার কি রান্না করা উচিত, অট ইউ টু কুক? তুমি কি অবশ্যই রান্না করবে, মাস্ট ইউ কুক? তুমি কি হয়তো রান্না করবে, বা তুমি কি রান্না হয়তো করবে, মে ইউ কুক, মাইট ইউ কুক? তুমি কি রান্না করতে, ডিড ইউ ইউজ টু কুক? প্রশ্ন করছেন। তুমি কি রান্না করতে পারো, তুমি কি কথা বলতে পারো, সে কি আসতে পারবে, প্রশ্ন করছেন। তখন আপনি ক্যান দি করবেন, কুড দি করবেন, এভাবে দেখবেন। নেগেটিভ প্রশ্ন যখন হচ্ছে, তুমি রান্না করতে পারো না, কান্ট ইউ কুক? তুমি রান্না করতে পারতে না, কুডন্ট ইউ কুক? তুমি কি রান্না করতে পারবে না, ওন্ট ইউ বি এবল টু কুক? প্রশ্ন করছেন এবার। আমার কি সেখানে যাওয়া উচিত না, শুডন্ট আই গো দেয়ার? আমার কি তোমার জন্য ওয়েট করা উচিত না, শুডন্ট আই ওয়েট ফর ইউ? তোমার কি উচিত না আমার জন্য ওয়েট করা, শুডন্ট ইউ ওয়েট ফর মি? প্রশ্ন করছেন, নেগেটিভ। এরপরে ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছেন, ডব্লিউ এইচ ওয়ার্ড। এখন কোনটার সাথে কোনটা মিলে সেটা যখন আপনি সিচুয়েশনের উপরে কথা বলবেন, দেখেন, হাউ ক্যান ইউ টাইপ ইন বাংলা, তুমি কিভাবে বাংলা টাইপ করতে পারো, হাউ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি ইংলিশে কিভাবে কথা বলতে পারো, হাউ ক্যান ইউ রাইট, হাউ ক্যান হি স্পিক ইন জাপানিজ, সে জাপানিজ ভাষা কিভাবে কথা বলে, হাউ মে আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, ওয়েন ক্যান উই মিট, আমরা কখন দেখা করতে পারি, ওয়েন ক্যান উই প্র্যাকটিস, আমরা কখন প্র্যাকটিস করতে পারি, ওয়েন ক্যান আই গো দেয়ার, আমি কখন সেখানে যেতে পারি, ওয়েন ক্যান আই কল, আমি কখন আপনাকে ফোন করতে পারি। এই যে সিচুয়েশন, আপনি কখন কোন সিচুয়েশনে কথা বলবেন সেটার উপর ডিপেন্ড করবে, করে বলবেন। হোয়াট উড ইউ ডু, তুমি কি করতা, এট ইউর লেজার টাইম, অবসর সময় তুমি কি করতা। হোয়াই উড ইউ টেক টি, তুমি কেন চা খাইতে। হাউ উড ইউ সলভ দ্য প্রবলেম, তুমি এই সব সমস্যা কিভাবে সমাধান করতে পারছো, কিভাবে করছো। ওয়েন কুড ইউ সিং সং, তুমি তুমি কখন গান গাইতে পারতে। ওয়েন ক্যান ইউ টক উইথ জেবি। এরপরে দেখেন, হোয়ার উড দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি কোথায় শিখতো। হাউ ডিড ইউ ইউজ টু গো টু স্কুল, তুমি কিভাবে ইংলিশে যাইতে। ওয়াই শুড দে লার্ন ইংলিশ, তাদের কেন ইংলিশ শেখা উচিত। ঠিক আছে, দেখবেন। এরপরে নেগেটিভ যখন করবেন, মরালস গুলো নেগেটিভ করে যাবে। দেখেন, ওয়াই কান্ট ইউ ডু দা ওয়ার্ক, কেন তুমি কাজটি করতে পারবা না, কেন পারবা না, ওয়াই কান্ট ইউ ডু দা ওয়ার্ক। ওয়েন কান্ট ইউ গো, তুমি কখন যেতে পারবে না। হোয়াট কুডেন্ট দে ডু, তারা কি করতে পারেনি। মানে যেটা মিল হয়, মিলে সেটা আপনি ধরে ধরে প্র্যাকটিস করবেন, পজিটিভ নেগেটিভ। এরপরে দেখেন, এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, সাটল। ইউজড টু, কোনো কিছু আপনি করতেন, আপনি সাঁতার কাটতেন, একসাথে স্কুলে যেতেন, আড্ডা মারতেন, কথা বলতেন, লিখতেন, গান গাইতেন, উড অথবা ইউজ টু। ঠিক আছে, দেখেন ছয় সেন্টেন্স দিয়েছি যাতে সহজ হয়। আই ইউজ টু সুইম, সাঁতার কাটতাম। আই ডিড নট ইউজ টু সুইম, সাঁতার কাটতাম। আই ইউজ টু সুইম, ডিড নট আই ইউজ টু সুইম, ওয়ার ডিড আই ইউজ টু সুইম, ওয়ার ডিড নট ইউজ টু সুইম। তাহলে ইউজড টু মানে সাঁতার কাটতেন, যেতেন, খাইতেন, আসতেন, পড়তেন, লিখতেন, এরকম। আরেকটা দেখেন, ইউজ টু আছে, বাট তার আগে বিভার্ব হবে। এখানে কিন্তু বিভার্ব নাই। ঠিক আছে, সরাসরি ইউজ টু, ডিড নট ইউজ টু। আর এখানে বিভার্ব দিয়ে কোনো কিছু অভ্যস্ত, আপনি কোনো কিছু কোনো একটা কাজ করতে অভ্যস্ত ছিলেন, অভ্যস্ত অভ্যস্ত হবে বলতেছেন, তখন এই ইউজ টুর পরে ভার্ব যেটা সেটা আইএনজি হয়ে যায়। বলতেছেন, আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক, আমি গান শুনতে অভ্যস্ত, আমি টিভি দেখতে অভ্যস্ত, আমি আড্ডা মারতে অভ্যস্ত, সে সিগারেট খেতে অভ্যস্ত। কেউ কোন একটা কাজ করতে অভ্যস্ত হলে
তখন আপনি এভাবে ইউজ করবেন। কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক, আমি গান শুনতে অভ্যস্ত। আই এম নট ইউজ টু লিসনিং টু মিউজিক, আমি গান শুনতে অভ্যস্ত না। এম আই ইউজ টু লিসনিং টু মিউজিক, আমি গান শুনতে অভ্যস্ত। এম আই নট ইউজ টু লিসনিং টু মিউজিক, আমি গান শুনতে অভ্যস্ত না। ওয়াই এম আই ইউজ টু লিসনিং টু মিউজিক, কারণ আমি গান শুনতে অভ্যস্ত। ওয়াই এম আই নট ইউজ টু লিসনিং টু মিউজিক, কারণ আমি গান শুনতে অভ্যস্ত না। এটা হচ্ছে প্রেজেন্ট। আপনি পাস্টে চলে যাবে, দেখবেন আই ওয়াজ, ছয়টা হবে। আই উইল বি, ছয়টা হবে। উই আর ইউজ টু বি অ্যালোন। যখন বার আসবে অবশ্যই আইএনজি হয়ে যাবে, অবশ্যই। এই স্ট্রাকচারে বিভিন্ন পরীক্ষাতে আসে। আর যখন বার আসবে না, তখন দেখেন একটা নাউন অ্যাডজেক্টিভ আসবে। দেখেন, উই আর ইউজ টু বি অ্যালোন, আমরা একা থাকতে অভ্যস্ত ছিলাম। অথবা বলছে, আমি একা থাকতে অভ্যস্ত। আই এম ইউজ টু বি অ্যালোন, আই এম ইউজ টু বি অ্যালোন, আমি একা থাকতে অভ্যস্ত। একা থাকতে অভ্যস্ত ছিলাম, একা থাকতে অভ্যস্ত হব, কোনো কিছু করতে অভ্যস্ত। ঠিক আছে। আর যদি বলেন আমি একা একা ঘুমাইতে অভ্যস্ত, আই এম ইউজ টু স্লিপিং অ্যালো, স্লিপিং অ্যালো, আমি একা একা ঘুমাইতে অভ্যস্ত। ইউজ টু এবং বিভার্ব দিয়ে ইউজ টু ব্যবহার দেখলেন। ওকে। এরপর এখানে কিছু শব্দ আছে। লেসন 10, 1, 101, 101, ওয়ার্ডস উইথ বাংলা মিনিং। আস্ক জিজ্ঞেস করা, এগ্রি রাজি হওয়া, অ্যারেঞ্জ ব্যবস্থা করা, চেঞ্জ পরিবর্তন করা, এগুলো কম বেশ সবাই পারেন। এগুলো দেখবেন, শব্দগুলো মুখস্থ করে নেবেন। অনেকগুলো শব্দ আছে। এরপরে এই চ্যাপ্টারটা শেষ। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে মডেলস গুলো কি, এগুলো অর্থ কি, এবং সে অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, পজিটিভ প্রশ্ন, আগে হচ্ছে এগুলো দেখবো, এই পেজটা ভালো করে দেখবো। তারপরে পজিটিভ বাক্য এক্সাম্পল দেখবো। এখানে এক্সাম্পল যা আছে আপনি নিজে কিছু তৈরি করুন। নেগেটিভ বাক্য দেখবো, এক্সাম্পল আছে, নিজে কিছু তৈরি করুন। প্রশ্ন, এখানে এক্সাম্পল আছে, নিজে কিছু তৈরি করবে। এভাবে করে প্র্যাকটিস করবেন। সবার কাছে বই আছে আই থিঙ্ক। তো বই যেহেতু আছে, বাসায় প্র্যাকটিস করে নেবেন বেশি।